আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি রান্না করব দেশি মুরগি। তো এখানে আমি প্রথম দিছি তেল, তারপর দিছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম একটু লবণ, 1 চামচ লবণ। এখানে দিছি আদা, দিতেছি রসুন, দিতেছি পেঁয়াজ বাটা, আর দিব জিরা বাটা। তাই এগুলি দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতেছি। যেহেতু তেলের ভিতরে মশলাটা একটু বাজিয়ে নিতে হয়, আমি সব সময়ের মতো যেভাবে রান্না করি ঠিক আমি এভাবে রান্না করে দিলাম। হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মিক্স মশলা। তো আর একটু নাড়াচাড়া করে নিতেছি। তাই এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন আমি পানি দিয়ে দিতেছি। ফুটানো গরম পানি দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু ভালো মতো কষাইতে হবে। তো আমি আমার প্রত্যেকটি রান্না যেভাবে করি সত্যি খুব সুন্দর করে রান্না করি, যেহেতু আপনারা সহজভাবে রান্না করি, যেহেতু আপনারা একটু শিখে নিতে পারেন, যারা নতুন রাঁধুনি তাদের উপকার আসবে। তো এই তো মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখানে আমি দিয়ে দিব প্রথমত মুরগির পাওগুলা। আমার দেশি মুরগি অল্প পরিমাণের আছে, এই জন্য আমার ঘরে ছিল ব্রয়লার মুরগির পাগুলো একসাথে দিয়ে রান্না করবো আর কি। তো পাগুলো আগে একটু আমি কষাই নিলাম। তো এখন দিয়ে দিতেছি, আমি ওই দিন অর্ধেকটা মুরগি রান্না করেছি আর অর্ধেকটা রাইখা দিছিলাম। তো অর্ধেকটা মুরগি দিয়া পাগুলা দিয়ে আজকে রান্না করতেছি আর কি। তো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে। তো তারপর দিয়ে দিব ঢাকনাটা তুলে নিব আর কি। একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি মুরগির মাংসটা দিব, হালকা পরিমাণের আলু, বেশি না, 2-3টা আলু দিব আর কি। আর আমি এই মুরগিতে বেশি ঝোল রাখবো না আর কি, একদম মাখা মাখা বুনা করবো আর কি। আর দেশি মুরগা বেশিরভাগ মাখা মাখা বুনা করলে ভালো লাগে। আর আরেকটা হচ্ছে একবারে পাতলা ঝোল। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে আমি কিন্তু দিয়ে দিছি কিছু আলু, অফ ক্যামেরায় দিয়ে দিছি আলুটাই। তো আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব আর কি। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আমি খুব সহজভাবে রান্না করি। যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এ বোনের পাশে থাকবেন। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আশা করি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আমার কলজার বোনেরা। তো এখন আমি বিদায় নিব। এ পর্যন্ত নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।